হয়েছে? আমার মা হয়। আবার এসআইআর শুনানিতে অমানবিক চিত্র। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় অসুস্থ অবস্থায় স্ট্রেচারে শুয়ে হিয়ারিংয়ে আসতে হলো অসুস্থ বৃদ্ধাকে। 2002 সালে লিস্টে নাম নেই বৃদ্ধার, সেই কারণে স্ট্রেচারে করে এসআইআর শুনানিতে আসতে হলো অসুস্থ বৃদ্ধাকে। নদিয়ার চাপড়া থানার শিকরা 93 কলোনির নম্বর বুথের বাসিন্দা হাসিনা শেখ। দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ, চলাফেরা করতে পারেন না। পরিবারের দাবি, বাড়িতে হিয়ারিংয়ের জন্য তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন, কিন্তু এই বৃদ্ধা বয়সে শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ট্রেচারে করে আসতে হয় শুনানি কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। তৃণমূল ফের সুর চড়াচ্ছে কমিশনের বিরুদ্ধে। কমিশনের জন্যই মানুষের এত হয়রানি, বলছেন শাসক দলের নেতারা। বিষয় হচ্ছে আমাদের এই যে এসআইআর চলছে, এসআইআরের উনি ফর্ম ফিল আপ করেছে এবং সেই ফর্ম ফিল আপ করার পরে ওনার খসড়া তালিকায় নামও এসছে, কিন্তু নোটিশ ধরিয়েছে এবং সেই নোটিশে বলেছে যে আপনার যা ডকুমেন্টস আছে সব বিডিও অফিসে এসে সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে উনি অসুস্থ ব্যক্তি, টেসারে উনি তো হাঁটতে পারবে না, সেখানে টেসারে করে আমাদের নিয়ে আসতে হয়েছে। ওনার বয়স আনুমানিক 80-র উপরে, এরকম বয়স্ক মানুষকে নিয়ে আসছে। টোটাল আমাদের গ্রামে এসআইআর নোটিশ এসছে 33টার মধ্যে বয়স্ক আছে 10টা, তার মধ্যে 100 বছরের ঊর্ধ্বে আছে একটা, এবং এটার আনুমানিক হচ্ছে 80। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের গাফিলতি এবং নির্বাচন কমিশনার মুখে এক বলছে, কাজে এক করছে। আমিও দেখলাম, মানে এটা শুধু আজকে নয়, যবে থেকে এসআইআরের এই শুনানি শুরু হয়েছে সেই দিন থেকেই দেখতে পাচ্ছি এরকম 100 বছর 90 বছর এরকম বৃদ্ধা তারা এই তীব্র শীতে এত কষ্ট নিয়েও তাদেরকে এসে এসআইআর সেন্টারে দাঁড়াতে হচ্ছে। এটা ভীষণ একটা অমানবিক কাজ। শুধুমাত্র ভোটার তালিকায় তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য আজকে তাদেরকে এসে এই জায়গায় লাইন দিতে হচ্ছে। উনি অসুস্থ, আর তারপরে ওনার মানে ঠিক মতো কাগজপত্র নেই। আমি বাড়িতে গিয়ে করেছিলাম, কিন্তু ও কাগজটা আমাকে ঠিক করে দেখাতে পারেনি। পরিবারে জানি না ওর ছেলে কটা, আমি ঠিক জানি না। থাকে আমি ওকে যতদিন চিনি আমি দেখি উনি একাই থাকে। যদিও শুনানি কেন্দ্রে যাওয়ার পর কমিশন খুব দ্রুত তার শুনানির কাজ শেষ করে তাকে ছেড়ে দেয়। চাপড়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।